কোনো কর্মসূচি করতে গেলে, কোথাও পুজো করতে গেলে, এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদ্ধাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে। আমি আগের কথাগুলো বলে আর দীর্ঘায়িত করব না। সেখানে বাবরের নামে, যিনি আরবি সংস্কৃতির লোক, ভারতীয় নয়, যিনি লুটেরা ছিলেন, ধর্ষক ছিলেন, মন্দির ভেঙেছেন, তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনা সাহায্য করলো, সিগন্যাল ক্লিয়ার। আর আমাকে, বিরোধী দলনেতাকে, বিজেপিকে হিঙ্গলগঞ্জে সভা করতে দেওয়া হলো না, মিছিল করার অনুমতি হাইকোর্ট দিলেন। কালকে আমার সাগরে কার্যক্রম রয়েছে, সেই পারমিশন আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি। আজকে কোর্টে অর্ডার ছিল, কোর্ট বলছে প্রত্যেক দিন যদি বিজেপি বা বিরোধী দলনেতাকে এইভাবে অনুমতি দিতে হয়, আজকে কোর্ট অর্ডার করেছেন যে ডিজি হোম সেক্রেটারি জানান যে কি কি তাদের রিকোয়ারমেন্ট রয়েছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এই তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। কালকে একটা বেলডাঙ্গাতে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো, যার আমি নাম দিয়েছি জেইউপি। ঠিক আছে, ওটা জনতা নয়, জামাত। জেইউপিটা ঠিক আছে, কিন্তু জের জায়গায়, জনতার জায়গায় জামাত বলতে হবে। সেই জামাতিদের মিটিং কালকে কোন মাইকের পারমিশন ছিল? এসডিওর কাছে মাইকের পারমিশন ছিল? 10-20 হাজার যে লোকটা হয়েছে, এত বড় গ্যাদারিং করতে গেলে পুলিশের এনওসি লাগে। 500 পুলিশ দেওয়া হয়েছিল কেন? তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের এজেন্ডা কি, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং হুমায়ুন কবির ও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, আর মমতা ব্যানার্জিও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না। কারণ